হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিওস। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরও একটা হ্যান্ড পেইন্টিং ভিডিও নিয়ে চলে আসছি। তবে আজকে আমি শাড়িতে হ্যান্ড পেইন্ট করে দেখাবো। আর একটা না, আজকে চারটা শাড়িতে আমি একই ডিজাইনের হ্যান্ড পেইন্ট করব। একটা ফ্যামিলির 4 চাইয়ের জন্য তার দেবর অর্ডার করেছিল 4টা শাড়ি। আর এগুলো ছিল আমার ঈদ কালেকশন। প্রায় ঈদ চলে গিয়েছে, প্রায় 2 মাসের কাছাকাছি। আর আমি এটা শেয়ার করতে আসছি 2 মাস পর। যাই হোক, কী করব, ব্যস্ততা সব কিছু মিলে হচ্ছে, জীবন সব কিছু সামলিয়ে হচ্ছে ভিডিও আপলোড করা হয়ে ওঠে না। তো অনেক দিন পর একটু ফ্রি টাইম পেয়েছি, তো ভাবলাম আজকে ভিডিওটা এডিট করে নিই। যদিও বা ভিডিওটা অনেক আগে থেকে করা আছে, মানে 2 মাস ধরে আমার গ্যালারিতে এই ভিডিওগুলো জমেছিল। আজকে এডিট করার সময় পেয়েছি। আর চেরি ব্লজমে হচ্ছে এই শাড়িটার পেইন্টিংটা ছিল। শাড়িটা একটু আনকমন ডিজাইন ছিল, যদিও বা চেরি ব্লজম, কিন্তু এখানে লাইনার ছিল 3টা। প্রথমে আমি 2টা করছিলাম, তারপর আবার 3টা করতে হয়েছে। মানে সাধারণত শাড়ির পাড়ে আমরা 2টা লাইন দিয়ে থাকি ফুলের, আর এই শাড়িটাতে 3টা দিতে হয়েছে আমার একটা ভুলের কারণে। আমি একটা শাড়িতে উপরে তুলে ফেলছিলাম ফুল, যার কারণে হচ্ছে নিচের দিক দিয়ে আমার তিনটা শাড়ির মধ্যে সেম ডিজাইন করতে হয়েছে। মানে এক হ্যান্ড পেইন্টিং কাজের মধ্যে আপনি যদি ছোট্ট একটা ভুলও করেন না, সেটার মাসুল আপনাকে গুনতে হয়। যদিও বা আমার ভুল বললে ভুল হবে, এটা আমার ছেলেরই ভুল ছিল। আমার ছেলে জাস্ট একটু রং লাগিয়ে দিয়েছিল শাড়িতে, যার কারণে আমার সেম কাজটা 3টা লাইন করতে হয়েছে। যাই হোক, কিছু কারণে ছোট বাবু নিয়ে হ্যান্ড পেইন্টিং কাজগুলো করা খুব একটা ইজি না। যারা মনে করেন না এই শাড়িগুলো করে আমি এত টাকা ইনকাম করে ফেলতেছি বা এত টাকা হাতিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, আসলে যারা হ্যান্ড পেইন্টিং করে শুধুমাত্র তারাই জানে এগুলো কতটা পরিশ্রম এবং কতটা ধৈর্যের কাজ। আমার মনে হয় সেলাই কাজও এতটা বেশি কষ্ট হয় না। কষ্ট ঠিকই হয়, বা হচ্ছে সময়, তারপর হচ্ছে সেলাই কাজে এত বেশি হচ্ছে আপনার খরচ হয় না যতটা খরচ হচ্ছে হ্যান্ড পেইন্টিং কাজের মধ্যে হয়। সেই হিসাবে কিন্তু আমার কাছে মনে হয় সেলাই কাজে লাভ বেশি। যদিও আমি সেলাই কাজটা পারি না, তবে ইনশাল্লাহ ফিউচারে কখনো যদি কাজ করি তাহলে তো অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। যাই হোক, বকবক করতে করতে একটা খাটের সাথে যে বেঁধেছিলাম যতটুকু শাড়ির সেম, মানে অতটুকু হচ্ছে কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে ফুলগুলা হয়েছে আর কি। তাও এখানে 2টা শাড়ি দেখতে পাচ্ছেন। প্রথম শাড়িতে কিন্তু আমি জাস্ট 2টা লাইনে করছিলাম, মানে শাড়ি পাড়ের মধ্যে, কিন্তু লাস্টে এসে সেম কাজ 3টা লাইন করে করতে হয়েছে। এই শাড়ি তো আবার দ্বিতীয়বার আমার কাজ ধরতে হয়েছিল। এই শাড়িগুলা যদিও বা সবগুলো ডিজাইন একই হওয়াতে খুব একটা ইজি মনে হচ্ছে, কিন্তু এগুলো অনেক প্যারা দিয়েছে আমার শাড়িটা। কারণ একবার হচ্ছে এই শাড়িগুলোকে রোদে শুকাই ফেলছি, কাজ কমপ্লিট করে দেন, আবার হচ্ছে সবগুলোকে খুলে আমার নাম লিখতে হয়েছে। এখানে ওদের হাজব্যান্ডের নাম দিয়ে হচ্ছে প্রত্যেকটা শাড়িতে বউদের, মানে অমুকের বউ ওরকম হচ্ছে নাম লিখতে হয়েছিল। যাই হোক, একটা বার শেষ হয়েছে। একটা খাটের সাথে যে বেঁধেছিলাম আমি হেয়ার ক্লিপ দিয়ে শেষ, আরেকটা হচ্ছে হেয়ার ক্লিপ দিয়ে আর অর্ধেক যে শাড়িটা রয়েছে ওইটা করে নিচ্ছি এবার। আর এখানে আমি অনেকগুলো রং ইউজ করছি, ব্লু কালার, হোয়াইট কালার, তারপর ইয়েলো কালার, পিঙ্ক কালার, তো আর তারপর রেড কালারও ছিল। তো এই রঙগুলো সবগুলো ছিল রেডি অ্যাক্রামিন কালার। তারপর হচ্ছে আমি ঢালপালাগুলো যে কালারটা দিয়েছিলাম ওটা ছিল হচ্ছে ব্ল্যাক কালার। দিনের বেলায় কাজ করলে এই শাড়িগুলোর কালারটা একরকম দেখায়, আর রাতের বেলা কাজ করলে এই শাড়িগুলোর কালার আরেক রকম দেখায়। তবে শাড়িগুলোর কালারটা ছিল স্কাই ব্লু কালারের মধ্যে। শাড়ির কালারটা হচ্ছে সামনাসামনি অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু আমার মোবাইলের ক্যামেরাতে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, যেহেতু আমার ফোন হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। এটা কোনো আইফোন দিয়ে হচ্ছে আমি ভিডিও করতেছি না যে সুন্দর একটা কালার আসবে, বা আমি কোনো ফিচার বা কোনো ধরনের হচ্ছে ইফেক্টস ইউজ করি না, যার কারণে হচ্ছে আমার এখানে কালারগুলো এরকমই আসে। জাস্ট একটা নর্মাল OnePlus দিয়ে হচ্ছে ভিডিওগুলো নেওয়া বা ভিডিও ছবি এগুলো তোলা। বকবক করতে করতে প্রায় শাড়ির শেষের দিকে চলে আসছি। এখন আঁচলের কাজটা করতেছি, আর আঁচলের মধ্যে হচ্ছে এই যে এতটুকু পর্যন্ত আমি আঁচল রেখেছি। তো পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে। সেম প্রসেসে হচ্ছে সবগুলো শাড়ি আমি রেডি করে নিব। এখানে হচ্ছে এইভাবে ডিটেলসে আর কি বলবো, কারণ এই শাড়িগুলো আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করছি। তো কাজ তো কমপ্লিট হয়ে গেছে, এটাকে রোদে দিতে চলে যাচ্ছি। পরে কিন্তু এখানে আরেকটা লাইন করতে হয়েছে। দেখুন আমার কতবার হচ্ছে এই কাজগুলো করতে হয়েছে। এখন শাড়ির যে কালারটা আপনারা দেখতেছেন
ঠিক সেম এই কালারটা ছিল শাড়িগুলো, বাট ওইখানে কালারটা আসতেছিল না। দিনের আলোতে বাহিরে রোদের মধ্যে যখন দিয়েছি তখন কালারটা আসতেছিল, ভালো করে ফুটতেছে আর কি। তো দেখতে পাচ্ছেন প্রায় 3-4টা শাড়ি আমার রেডি হয়ে গেছে। আর খুব একটা বেশি ডিটেলসে দেখালাম না আমি, পুরো কাজটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে। এখন নামটা আমি লিখে নিয়েছি, আর এখন খুলে পুরো শাড়িগুলো দেখিয়ে নিচ্ছি আপনাদের সাথে। এই যে দেখতে পাচ্ছেন 3 লাইন করে নিয়েছি, জাস্ট উপর দিয়ে আরেকটা লাইন আমি সেম ফুলটা দিয়ে নিয়েছিলাম। তো এখানে লিখে দিয়েছিলাম এটা কার বউ ছিল, ইমনের বউ, মানে ইমনের বউ, সেলিমের বউ, তারপর রহমতের বউ, এরকম নামগুলো ছিল। তারা 4 ভাইয়ের 4 বউয়ের জন্য 4টা শাড়ি অর্ডার করছিল। তো এই আজকের ভিডিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। আর যদি ভিডিওগুলো পেতে চান আপনারা এরকম ভিডিও, অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবেন, বেল আইকনটা ক্লিক করে রাখবেন।